ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয় ডিসেম্বরের শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় গত 18 ডিসেম্বর টঙ্গীতে সাদ ও জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষকে বিধিনিষেধ আরোপের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে টঙ্গী ইজতেমা ময়দান পাহারায় জোবায়েরপন্থীরা। গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে ইজতেমায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সব মিলিয়ে তাবলিগ অনুসারীদের মধ্যে কোণঠাসা অবস্থায় এখন সাদপন্থীরা। 18 ডিসেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন সাদ অনুসারী নেতারা। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার আতঙ্কে অনেকে দিয়েছেন গা ঢাকা, এলাকা ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হচ্ছে সবাইকে। রাজধানীর কোথাও তাদের দেখা মিলছে না, প্রকাশ্য তৎপরতা চালাতে পারছেন না মুরব্বীরাও। তেমনি তাদের বিরুদ্ধে কাকরাইল মসজিদে প্রবেশে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। মূলত কাকরাইল মসজিদ ঘিরেই তাবলিগের নানা কার্যক্রম পরিচালিত হয়। মারামারির ঘটনায় তা হাতছাড়া হয়েছে সাদ অনুসারীদের। জানা গেছে, মামলার কারণে সাদপন্থী নেতাকর্মীরা মসজিদ কেন্দ্রিক সারা দেশের দাওয়াতি কার্যক্রম অনেকটা স্থবির। হেফাজত সহ ইসলামী অনেক রাজনৈতিক দল একজোট হওয়ায় দ্বিতীয় পর্বের ইজতেমাও এখন অনিশ্চিত। অর্থাৎ জুবায়েরপন্থীদের ইজতেমার তারিখ ইতিমধ্যে ঘোষণা হয়েছে। সাদপন্থীদের বিষয়ে সরকারও মুখ খুলছে না। সেই সঙ্গে সাদপন্থীদের আওয়ামী সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধেরও দাবি উঠেছে। সব মিলিয়ে সারা দেশে সাদপন্থীরা এখন কোণঠাসা অবস্থায় রয়েছে। অনুসারীদের বিপদে নিশ্চুপ আছেন মৌলানা সাদ কান্দলভি। ভারত থেকে এই পন্থীদের মূল নেতা ও কর্মীদের জন্য কোনো বার্তা দিচ্ছেন না, এমন খবর নেই। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।